বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1 এবং পৃষ্ঠা 23-এর। এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এখানে এই অঙ্কটা মূলত রয়েছে 1 নম্বর, আর অঙ্কগুলো রয়েছে এগুলা পরবর্তীতে তোমরা দেখতে পাবে। তো 1 নম্বরটা নিয়ে আগে শুরু করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রে AB সমান 100 সেন্টিমিটার রয়েছে এবং AC সমান 120 সেন্টিমিটার এবং BD সমান 80 সেন্টিমিটার রয়েছে। তো এই বাহুগুলোর মান যদি এতটুকু হয় তাহলে CE সমান কত তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে CE এর মান যদি বের করতে চাই, দেখো যে CE এর মান তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, এই যে CE এর যে মানটা রয়েছে এখানে, এটা যদি বের করতে চাই তাহলে দেখবে, তো এখানে প্রথমে ভূমি ধরতে হবে AB। এখানে যে ভূমিটা আছে, ভূমি ধরতে হবে AB এবং উচ্চতা ধরতে হবে CE। উচ্চতায় যেখানে এটা রয়েছে এটা ধরতে হবে CE। এরপর রয়েছে যদি আমরা লক্ষ্য করি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমির মান হচ্ছে AB এবং উচ্চতার মান হচ্ছে CE। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে। যারপরে যদি আবার দেখি যে AB এর মান এখানে হবে 100 এবং CE মান এখানে যেহেতু না, এটা বের করতে হবে। CE যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখানে হাফ গুণ 100 আছে, তো 100-র সাথে এখানে যদি হাফের সাথে কাজ করি তাহলে অর্ধেক হয়ে যাবে। তাহলে 100-র সাথে 2 ভাগ করলে 50 হয়। তাহলে 50-এর সাথে CE গুণ করলে হবে 50 CE। তারপরে রয়েছে আবারও যদি এই ত্রিভুজটাকে যদি উল্টানো হয়, উল্টালে এখানে ভূমিটা হয়ে যাবে উচ্চতা, উচ্চতা হয়ে যাবে ভূমি। তো এখানে সেম একই রয়েছে, তোমরা দেখতে পাবে যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে এখানে AC আর উচ্চতা রয়েছে BD। তো হাফ গুণ এখানে ভূমি হচ্ছে AC, তো AC এর মান হচ্ছে 120 আর BD এর মান রয়েছে 80 বর্গ সেন্টিমিটার। তো এখানে 120 20-এর সাথে যদি হাফ এখানে ভাগ করা হয় তাহলে এখানে যত হবে তার সাথে 80 বর্গ সেন্টিমিটার গুণ করলে এখানে হয় 48 বর্গ সেন্টিমিটার। তো তোমরা একটাবার লক্ষ্য করো, যেখানে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 50 CE এবং সেটা আর আমরা সি এর মান বের করতে চাই তাহলে প্রশ্ন মতে 50 CE সমান 4800। এরপর 50-এর সাথে CE এ পাশে রয়েছে গুণ আকারে, ওই পাশে গেলে হবে যে ভাগ আকারে। তো 4800-কে 50 দিয়ে ভাগ করলে হবে এখানে 90। তাহলে এখানে CE যে বাহুটি রয়েছে সেগুলোর মান হবে 90। তোমরা খুব সহজে বুঝতে পারলে যে এখানে CE এর মান কত হবে। তো আজকে এতটুকুই ছাত্রছাত্রীরা। আশা করি এই পরবর্তী ভিডিওতে যে 2 নম্বর এবং 3 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমাদের সকলকে ধন্যবাদ এবং যারা আমার পেজটি এখনো সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না।